আপনি যদি জলে নাই নামে তো কাপড় ভিজবে, নামতে হবে। তার জন্য সংকল্পবদ্ধ হতে হবে, সংকল্পবদ্ধ হয়ে নিত্য কর্ম করতে হবে। আর সেই সঙ্গে সব থেকে বড় জিনিস, বৈষ্ণব অপরাধ থেকে বাঁচতে হবে। বৈষ্ণব অপরাধ থেকে না বাঁচলে ছোট বড় ভক্ত হবে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, বৈষ্ণব অপরাধ হলো পাগল হাতি। পাগল হাতি ছেড়ে দিলে যেমন সুন্দর বাগান, ফুলের বাগান তছনছ করে দেবে নিমেষের মধ্যে, মুহূর্তের মধ্যে। ঠিক আছে, আপনি যে ভক্তি করে করে 5 বছর 10 বছর 20 বছর ধরে যে ভক্তির বাগান সাজিয়েছেন, যদি বৈষ্ণব অপরাধ করে সর্বনাশ, একেবারে সর্বনাশ। কত সুন্দর নিজে উদাহরণ দিয়ে ভগবান শিখিয়ে গেছেন চোখে আঙুল দিয়ে। ভগবান যখন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, চৈতন্য মহাপ্রভু সচী মাতাকে আশীর্বাদ দিচ্ছেন না, সচী মাতাকে, নিজের মা, জন্মদায়িনী মা। সবাই বলছে, মহাপ্রভু আপনার মাকে দেখছে না, আপনার মাকে আশীর্বাদ দিবেন না? অনেক পরে বলছেন, কেন 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 মাকে আশীর্বাদ দেবেন না কেন? ভগবান বললেন, মা বৈষ্ণব অপরাধী। আপনার মা বৈষ্ণব অপরাধী হতেই পারে না, বিশ্বাস করতে পারে না। কি বলছেন আপনি? সচী মাতা বৈষ্ণব অপরাধী হতে পারে না? আর যদি হয় তাহলে বলুন, তাহলে বলুন। ওরা ভাবছে একদিকে ভগবান, একদিকে ভগবানের মা। ভগবানের মা বৈষ্ণব অপরাধ করতে পারে না, আর ভগবান বলছে করে, তাহলে ভগবান মিথ্যে কথা বলতে পারে না? নিশ্চয়ই কিছু গড়বড় আছে, কিছু না কিছু তো আছে। তাহলে বলুন, যদি বৈষ্ণব অপরাধ করে থাকে মা, তাহলে কার চরণ অপরাধ করে, কিভাবে করেছে অপরাধ, তা বলুন আমাদের সবার সঙ্গে। চৈতন্য মহাপ্রভু বলে, অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছে। ভগবান মাকেও কি অপরাধ করেছে, কত সূক্ষ্ম অপরাধ, সেটা দেখুন। তার জন্য ভগবান কৃপা করেনি তার নিজের মাকে। তাহলে আমাদেরকে কি করবো যদি আমরা বৈষ্ণব অপরাধ করি? খালা কোথায় দেখুন। কে 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 অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছে আপনার মা? না 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 না, আমরা বিশ্বাস করতে পারি না। চল তো যাই, তো চল দেখি। পৌঁছে গেছে মায়ের কাছে। মা, তুমি কি অদ্বৈত আচার্য সম্পর্কে কোনোদিন কোনো রকম কিছু উদ্বেগ, কোনো রকম আবেগ প্রমাণ হয়ে কাউকে কিছু বলেছিলেন? মা বলছে, হ্যাঁ। তাহলে মা কি বলেছে? কত, এটা প্রত্যেক মাই বলবে, প্রত্যেক মাই বলবে। অপরাধ, বৈষ্ণব অপরাধ সূক্ষ্ম হলে বিষ, অল্প হলেও বিষ। কি বলেছিলেন মা? যখন বিশ্ব যাওয়া শুরু করেছিল অদ্বৈত আশ্রমে, কি জানি অদ্বৈত কি যে বোঝায়, ছেলেটা আমাদের ছেলে চলে গেল, সন্ন্যাসী হয়ে গেল। আচ্ছা বলতো, কোন মায়ের যখন কোল খালি হয়ে কোনো সন্তান চলে যায়, মায়ের ভালো লাগে? যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দেয়, যে সন্তান ভূমিষ্ঠ হয়ে ধীরে ধীরে তার মলমূত্র পরিত্যাগ করে তাকে ধীরে ধীরে বড় করে তোলে, তার শোক, তার ভালো লাগা, তার সবকিছু স্তনের দুধ পান করিয়ে তাকে বড় করে তোলে। কত আশা থাকে সেই সন্তানকে নিয়ে, তাই না? কত ভালোবাসা থাকে, কত স্নেহ থাকে। বাড়িতে একটা টিয়া পাখি পুষলে তার প্রতি কত প্রেম হয়ে যায়। বাড়িতে একটা কুকুর পুষলে, সে মারা গেলে তার জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করে মানুষেরা। সেই ছেলেকে তারপরে যখন আমার এই বিশ্বম্বরে যখন যাওয়া শুরু করেছে, ধীরে ধীরে বিশ্বম্বরের মনস্থিতির ভাব দশা দেখে আমি খালি আমার এক সঙ্গীর সঙ্গে বলেছিলাম, শুনে অদ্বৈত না, এ আসলে সাধু, এ অসাধু। আমার একটা ছেলে খেয়েছে, লাগছে আমার এই ছেলেটাও কেউ খাবে, অর্থাৎ এই ছেলেটাও গৃহ ছেড়ে চলে যাবে। সত্যি তো বলেছিল, তাই তো হলো, তাই তো হলো। কি নিমাই যায়নি গৃহ ছেড়ে, মার কোল খালি করে? এটা তো একটা অভিব্যক্তি, এটা সে বলতেই পারত, এতটুকু তার অধিকার ছিল। এত সভ্য অপরাধ, আর আমরা 24 ঘন্টা মালার মধ্যে আনন্দ দিয়ে অপরাধের উপর অপরাধ করে যাচ্ছে। তো আমাদের বিষয় বাসনা যাবে, যাবে, কোনোদিনে যাবে, কোনোদিনে যাবে। আর আকৃষ্ট করে ধরবে। কৃষ্ণ বলিয়া যে ভগবান চা করে, নিকট মায়া তাকে জাপটিয়া ধরে। ধরে রেখেছে, জাপটি ধরে রেখেছে, মায়া ছাড়বে না। আলুটু কালার কল পেতে ধরে না, একজন এক ঠ্যাং ধরে তাকে আসে ধরে যাবে, কিন্তু যাবে। মায়া একবারে কল পেতে ধরে রেখেছে, কোনো উপায় নেই। তাই এখন উপায়, তাহলে বুঝলেন কত সূক্ষ্ম অপরাধ বৈষ্ণব অপরাধ বটে, কিন্তু কত সূক্ষ্ম অপরাধ। এতটুকু তো মায়ের তো এতটুকু হয়, এতটুকু বলার অধিকার থাকবে। সে মা 2টো সন্তান জন্ম দিয়েছে, অনেকগুলো দিয়েছে, কিন্তু 2টো সন্তান ছেলে
আর দুটো ছেলেই তার হাত ছাড়া হয়ে যাচ্ছে, সে এতটুকু পর্যন্ত ব্যক্ত করতে পারবে না তার অন্তরঙ্গ একজনের সঙ্গে? কিন্তু বাইরে গিয়ে, হাটে গিয়ে বলেনি, বাজারে গিয়ে বলেনি, মাইকে গিয়ে বলেনি, তার একজন অন্তরঙ্গ যার সঙ্গে মনের কথা বলা যায় তাকে বলেছিল কেবল। তার এত দোষ হয়েছে, তাই না? আমরা তিনভাবে অপরাধ করি, চিন্তা করে, বলে এবং শরীর দিয়ে। তিনভাবে পাপ করি আমরা, চিন্তা করে, বলে আর শরীর দিয়ে করি। তুমি চিন্তা করেছেন এবং বলেছেন, তাই না? অপরাধ তো বটেই। তাই এখন উপায়, যার চরণে অপরাধ করেছে তার চরণের ধুলো মাথায় নিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। সিদ্ধান্ত দিয়ে গেল ওরা মাফ। কি বলছেন আপনি? মাফ কি বলছেন? অদ্বৈত আচার্য আপনার মাকে তার চরণ তুলে দেবে? এরকম হতে পারে? এটা অসম্ভব ব্যাপার না। কি করে সম্ভব? আপনি কেমন বিধান দিচ্ছেন? কিছু করেন, দেখো তোমরা ব্যবস্থা কি করতে হবে। সব বুঝে মাথা খাটিয়ে করার আছে, ঠিক আছে। অদ্বৈত আচার্য যখন সাহিত্য অবস্থা থাকবে তখনই চরণ তুলে, এই তো বলিনি জেগে থাকবে কি শুয়ে থাকবে। দেখুন, বিকল্প বুদ্ধি বের করা হয়েছে। আসল বিষয় চরণ তুলে মাথায় নেওয়া, জগৎকে শিক্ষা দেওয়া। এগুলো কি লীলা? ভগবান কি করেছেন? লীলা করেছেন। লীলা করে কি করেছে? আমাদের শিক্ষা দিয়েছে, মানে আমাদের মাইলস্টোন বানিয়ে দিয়েছে। আমাদের কি বানিয়ে দিয়েছে? একটা অথরিটি বানিয়ে দিয়েছে। কি আমরা যে অথরিটির দিকে তাকিয়ে আমরা সঠিক নিয়মে চলি। আমাদের নিয়মে চলতে গেলে একটা দিয়ে দরকার, কি সংহিতা দরকার, তাই না? একটা মানে আইপিসি দরকার। তো যেমন ইন্ডিয়া গভর্নমেন্ট কন্ট্রোল করার জন্য ধারা বানিয়েছে, রুল বানিয়েছে, রেগুলেশন বানিয়েছে। ধর্মের তো রুল রেগুলেশন থাকবে। তাই তাই করা হলো অবশ্যই। সাহিত্য অবস্থা অদ্বৈত চরণ নিয়ে মা বৈষ্ণব